আমি তোরে কমু না লে হালুয়া, আমি কমু দে হালুয়া। ভাই আমার লে আর দে কিছুই লাগবে না ভাই, আমি গেলাম খেলতে। আরে বেটা শোন না রে বাবাটা, দাঁড়া কি রে ভাই দৌড়াই যা তুই। প্রত্যয়ের কাজিন নাকি এমপি? হ্যাঁ, আমি তো জানিই না। তো জানার কি আছে, এটা বলে বেড়ানোর তো কিছু নেই। তবে ও কাজে লাগায় যখন আসলে সময় দরকার হয়, কাজে লাগায়। আচ্ছা, এলাকাতে একটা জাকির আছে না? ওই পাতি নেতা। হুম, প্রত্যয় মেবি ওকে বলছে যে আমরা এই বাসায় থাকি, আমাদেরকে যেন দেখে রাখি। এই শোন, ওই জানোস কি কইছে? ওই কইছিল কাউরে দেখলে পালাইবো, বাট ও এখন কইতাছে তোরে নাকি গাড়াইবো। আরো একটা কথা কয়ে দিতেছি ভাইয়া, শুনো, তোমার ছাইরা দিতে চাইছিলাম, ঠিক আছে, কিন্তু তুমি যে বাপের কথা কইছো না, ছাড়তে পারলাম না ভাইয়া। আসলেই আমি কিছু করতে পারিনি, আমার ভালো লাগতেছে না, আমি উঠি তাই। আরে তুমি রাগ করছো? রাগ করে কিছু নেই, যাও পরে যাও, একটু বসি আমরা। হ্যাঁ একটু বসি। দেখো না, মানে কি থেকে কি হয়ে গেল। আমার কাছে মনে হয় কি আমি না বাসায় গিয়ে কথা বলি একটু রত্নার সাথে। ঠিক আছে, তুমি কথা বলো, কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাডাম ঝগড়া লাগাই দেন না আবার, বুঝছেন? আমাকে দেখে ঝগড়াটা মনে হয় তোমার? না, কে বলছে? কে ঝগড়াটা বলছে তোমারে? কে? ডাকো। তুমি কোনো দিক দিয়ে ঝগড়াটা, তুমি অনেক সুইট। আচ্ছা শোনো না, একটা কথা বলি। হ্যাঁ বলো। যদি মনে করো যে এটা সত্যি হলো যে বিগ হাউস আসলে এই কাজটা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি ইচ্ছা সাইজ করতে পারবা তো? তুমি যখন বলো কাউরে সাইজ করতে না, তখনই ওরে গাড়া গুড়া গুড়া করে ফেলে। আর তুমি যেহেতু বলছো, তুমি কি মনে করো যে বাঁচবো? আচ্ছা তাও আমি একটু রত্নার সাথে কথা বলে নিই। আচ্ছা, ঠিক আছে, রত্নার সাথে কথা বইলো, কিন্তু আমার কথা হলো রত্না মনে হয় না তোমার সাথে কোনো কিছু শেয়ার করবো। সেটা আমার ব্যাপার, কিভাবে কথা বের করতে এটা আমি খুব ভালো মতো জানি। আল্লাহই জানে তুমি কেমনে শেয়ার করাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে যাও। আচ্ছা তুমিও এখন যাও না। আমি একটু বসি, তুমি যাও। না এখানে বসার কোনো দরকার নেই, এখানে অনেক মেয়ে আছে, তোমার এখানে থাকতে হবে না, তুমি উঠো। মেয়ে আছে, কুড়ে আছে। এখান থেকেই হাঁটাচলা করে, তারপর তোমার সাথে এসে কথা বলবে, আমি এগুলো চাইতেছি না, তুমি উঠো, এখান থেকে যাও। আমি কোনো মেয়ে দেখি নাই তো এখানে কোনোদিন। না তুমি তো দেখবা না, তোমাকে এসে দেখবে, আমি তো সেটা চাচ্ছি না, তুমি উঠো। চলেন, আসেন। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো, ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। তোরাই তাহলে এই কাজটা করছিস?
ভাই এটা চিকেনের কি আছে আমি তো বুঝলাম না ব্যাপারটা, ওরাই তো করছে কেউ একজন, এটা তো দেখি মনে হইতাছে। বেটা এই জিগাইতেছি, এটা একটা ফর্মালিটিস, আমি তো জানি ওগুর মধ্যে কেউ না কেউ করছে। ও ভাই আমি আগে জানতাম না তো। এই তোর মধ্যে কেউ করছে? এই কথা কষ্ট কথা। ভাই আমরা আসলাম না ভাই, তবু আপনারা তো আমরা মার দিছি ভাই। তুই কথা কষ্ট কর। কেমনে কথাটা কইল? ভাই আমাদেরকে কে মনে হয় আমি নিরাপদে মারতে পারবো? তাহলে তুই কথা কষ্ট কে? ভাই আমি কিছু করিনি, এমনি আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, আমি সেই ডিপ্রেশনে পড়ে ঘুমের বড়ি খেয়ে ঘুমাইছিলাম। দেখতেছেন না আমার চোখ কেমন লাল হয়ে রয়েছে। তাই তো। আচ্ছা তুই জায়গা জায়গা জায়গা। এই খারান খারান খান, ও একটা কইলো আর আপনি বিশ্বাস করলেন। ব্যাপারটা ইমোশনাল ঠিক আছে, কিন্তু বিশ্বাস করতেছেন কি লিগা? তুই ওর চোখ দেখতেছস না, চোখ মিথ্যা কয় না, চোখের দিকে তাকা। ভাই ওর কথা বিশ্বাস করেন না ভাই, এমনও তো হইতে পারে নীরব বাইরে মাইরা ওই শান্তি থেকে ঘুমটা দিছে। হ্যাঁ এটাও তো হইতে পারে। না ভাই আমি কিছু করি নাই, দেখেন আমি বেলেটে হাত উঠাচ্ছি। আরে দেবদাস দাদা দাদা তুই বাগ 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 যা দাদা। রে ভাই এই দেবদাস গো হিসাব যা লাগে না ভাই, দেখবেন ওরা মনে করেন যে যারা ছেড়ে দিছে বুঝছেন, এরা মনে করেন কিছু একটা করবো, ঠিক আছে, কিছু হইলে ওর মতন হয়ে যাবে ব্যাপারটা। কি ব্যাপারটা অভিশাপ না। এই কে করছিস সত্যি করে কও। ভাই আমরা জানি না। ভাই আমরা আসলাম না ভাই, সত্যি হইতাছি ভাই আমরা আসলাম না। ভাই আমি টোকে মারি ভাই, প্লিজ প্লিজ ভাই। তুই মারবি? ও ভাই মারতে যে মজা ভাই, নীরব ভাই তো কইছে গ্যাঞ্জাম আমার লয়ে যেতে বুঝছেন না, একদম চাই চামচা মাইরা একদম মুড় শেষ করলাম ভাই, মজা হয়ে যাবো গা। দেন না ভাই। এই ভাই স্যার এমনি করে তো আপনার পিছনে টাকা ঢালতে ঢালতে স্যার আমি পাগল হয়ে যাবো স্যার। টিন স্যার তো যায় না গেছে, কামটা তুই করছিস, নাসিরের উপর হামলা করছিস। কি করুন স্যার, আমি তো এই কাজ করতে কই নাই স্যার। এই কাজ করতে কষ্ট নাই, কিন্তু করছিস তো, করস নাই। এটা তো স্যার জলের মতো স্বচ্ছ স্যার, এটাকে আর খুইলাও কইতে হয়? জলের মতো স্বচ্ছ কইরা আমার একটু কইয়া দাও তো যে আসলে কারা এই কামগুলো করেছে। এটা তো কম যাবো না স্যার, কিছু বিষয় একটু সিক্রেট রাখতে হয় স্যার, এটা ঝামেলা আছে না স্যার। তোর এই সিক্রেসির উপর আবার গোড়া কিরমি 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 কিরমি। স্যার আপনি এরকম করতেছেন কেন? আপনি বুঝতে কেন পারতেছেন? আমি যদি সবকিছু কয়ে দিই তাহলে তো বিষয়টা হলে হলে হয়ে যাবে স্যার। হলে হলে হয়ে গেলে যাবে, মিথ্যা তদন্ত রিপোর্ট দিতে হবে আমাকে, মৃত্যুক শাস্তি হবে। এত কিছু কেন করবো আমি? হ্যাঁ মালগুড়ি ছাড়তে হবে। কি কম স্যার? স্যার এমনি করে টাকা পয়সা ঢাললে তো স্যার আমি ফকির হয়ে যাবো স্যার, আমি স্টুডেন্ট। আচ্ছা স্যার কত দিতে হবে? খুব সামান্য, মাত্র 10,000। স্যার 10,000 টাকার আপনি সামান্য কইতেছেন স্যার? স্যার আমি একটা স্টুডেন্ট মানুষ, আমার কামাই রোজগার নাই স্যার, 10,000 টাকা দিলে তো আমি পথের ফকির হয়ে যাবো স্যার। স্টুডেন্ট দোহাই দিলে হবে? আমি জানি না তোমার ইনকাম কত? তুমি স্টুডেন্ট, পড়াশোনা করো, দিনের পর দিন পাস করো না ফেল করো, একই ক্লাসে থাকো, তুমি স্টুডেন্ট না? স্যার বিশ্বাস করুন স্যার, আগের মতো এখন আর ইনকাম নাই স্যার, ইনকাম কমে গেছে স্যার। মিথ্যে কথা কইতেছস কম, মিথ্যে কথা কইলে বাড়াই দিব। স্যার একটু বুঝার চেষ্টা করুন স্যার, একটু কমাই দেন না স্যার। আমি তো কইলাম মাত্র 10,000। রাজি? আচ্ছা ঠিক আছে স্যার, আমি 10,000 টাকা দিব স্যার। কিন্তু স্যার আমার একটা আবদার আছে। আবার কি আবদার? স্যার সামনে সম্মেলন, হোস্টেল থেকে আমি একমাত্র ক্যান্ডিডেট, আমি যদি হোস্টেল থেকে পোলাপাইন লইয়া যেতে পারি তাহলে স্যার আমি জায়গায় পথ পাবো স্যার। বুঝে গেছি। বুঝছেন না স্যার? তুই আর নাসির কামড়াকামড়ি শুরু করছিস তাই না? এক্স্যাক্টলি, আপনি ঠিক জায়গায় হাত দিয়েছেন স্যার, একদম হলে হলে। তাহলে নাসিরের দলে একজনও না যেন না যায় সেই ব্যবস্থা করতে হবে। একদম স্যার, এইটুকু হেল্প করবেন আপনি স্যার। তাহলে নাসিরের দলে একজনও না যায় সেই ব্যবস্থা করতে হবে। জি স্যার। একটু হেল্প করবো? জি স্যার। একটা বুদ্ধি আসছে মাথায়। কি বুদ্ধি স্যার? নিলাম করি। নিলাম কি জিনিস স্যার? নিলাম নিলাম জানিস না? যে কিছু একটা জিনিস নিলাম করা হবে, ওটা রাখা হয়, দুই পক্ষ প্রথমে একটা দাম বলে, এরপরে দাম বাড়ায় বাড়ায় বাড়ায়, দুপক্ষ বাড়াতে বাড়াতে যে সর্বোচ্চ দাম দেয় নিলাম। স্যার আপনি হলে হলে করে আরেকটা গিরিঙ্গি খেলতেছেন স্যার। গ্রেট আইডিয়া না বল? কেমনে গ্রেট আইডিয়া হইলো স্যার? পয়সা দিতেছি আমি আর আপনি করতেছেন নিলাম স্যার, এটা হইলো স্যার? এটা তো হইলো না স্যার, জিনিসটা ফেয়ার হইলো না তো স্যার।
তুই নিলামে রাজি না? নিলামের প্রস্তুতি নে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আমি নিলামে রাজি স্যার। আমি চিনি স্যার আপনি কেমন মানুষ, কিন্তু স্যার আপনি তো টাকা বেশি দিলে তো স্যার আপনি নাসিরের পক্ষ কথা বলবেন স্যার। আমার প্রতি বিশ্বাস নাই? তোর জন্য এখানেও তো আমি পার্সিয়ালিটি করবো। স্যার এই কথা তো আপনি নাসিরেরও জায়গায় কইতে পারেন স্যার। তুই আমার কাছের লোক না, চল মাথা রান্না করিস না, চল। স্যার আপনি এক জিনিস স্যার, আপনি টাকা ছাড়া আপনি মানে মুখও খুলেন না স্যার। নিলাম তোর পক্ষে যাবে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। I need the business. The business. কি তুই ডাক্তার কেন? বিকালবেলা এমনি করে শুয়ে আছিস কেন? কাহিনী কি? শরীর খারাপ? কোনো কাহিনী নেই, ভালো লাগতেছে না, শুয়ে দিচ্ছি। আচ্ছা বুঝছি, মনে রাগ করে আছিস তা? আচ্ছা আমি তো সরি কইছিলাম, আবার কইতেছি সরি। হ্যাঁ, রাগ করে থাকিস তা? তোর সরিটা আমার লাগতো না, কারণ আমি তোর উপরে রাগ করেই নেই, ঠিক আছে? ভালো লাগতেছে না। ঠিক আছে, সমস্যা নাই। প্রত্যয় কই? প্রত্যয়টা দেখতেছি না, প্রত্যয় ফাঁকা। উফ, কোশ্চেন আর কোশ্চেন ইয়ে কর, ওই তুই প্রত্যরে খুঁজে বাইর করে গিয়া তারপর প্রত্যরে জিগা কিরে তুই কই যা। আচ্ছা তুই চপ করে উল্টা কথা অ্যান্সার কিন্তু দিতেছ। জিজ্ঞাসি প্রত্যয় কই, তুই কবি আমি জানি না, তুই কোনোটাই কইলি না, আমারে খুঁজতে কইতাছস। আচ্ছা ঠিক আছে, এত কোনো কথা নাই। প্রত্যয় নাই রুমে, তুই এখানে আছিস শুইয়া, ঘর দেখা রাখছস তুই খুইল্লা, এটা কোনো কথা? কথা না, দরজা খুলে রাখছস কেন? কারণ আমি চাই যে আমি খাতা মুড়ি দিয়ে ঘুমাই যাচ্ছি, এটা যেন হোস্টেলে সবাই দেখে যেন সবাই বলে ওয়াও দুদু ঘুমাইতেছে। দুদু ঘুমাইতেছে এটা নাকি সবাই দেখবো? আচ্ছা তুই তোর কি হয়েছে, তুই ফ্যাট করে উঠতেছস কেন? তোরে কুই এই দিই নাকি লাগছে আবি খাইতে? না তুই খালি উল্টা পাল্টা কথা কইতাছস, খেয়ে পাছস কেন তুই? আচ্ছা তুই আমারে ক কাহিনী কি? কাহিনী তোরে কইতে গিয়া আমার আর অনেকগুলো অক্ষর খরচ হয়ে যাবো জীবনেতে, মানে চাইতেছি না। যা, একটা কথা কবি না, যা। তুই কিন্তু আমার সাথে একটা ফালতু কাহিনী করে লাইলি। আইলাম ভালো মতো কথাবার্তা কমু, যাইতাছি কিন্তু আমি যাইতাছি। এই তো জেবিএলটা কই রে? তো জেবিএলটা দে না, আমি যাই একটু গান শুনি। জেবিএলটা দে। জেবিএলটা দিয়ে একটা বাড়ি মাইরা মাথার মাছ বরাবর ফাটালাম, তোর রক্ত পড়তে পড়তে কানতে কানতে বাইর যাবি। তোরই আছে না ওই যে কি লাগ আছে একটা গলার মধ্যে ঝুনঝুনি নাকি, এটা দেয়া হন গা, তোর জেবিএল দেখুন তো এসে নেই। আসলে একটা ফাউল বলা বুঝছো দুদু, যে ব্যাপারটা করলি না আমি চলে গেলাম। আমুনা দেই তোর রুমে আর আমুনা। আসান আমার যদি জিভ মে জোরে না এখন কিন্তু লাগা যাবো, কিন্তু আমগুলো দিতে আসান রক্ত বাইরে যাবো, কিন্তু তুই কিন্তু যা রুমের থেকে বাঘ এনতে গা। তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তুই আমার মাথা ছুঁয়ে বলতো, তুই রান্নার সাথে কি বলতেছিস এসব? আমি জানি আমাদের মধ্যে ঝামেলা আছে, কিন্তু এটাও জানি যে তুই আমাদেরকে ফ্রেন্ড ভাবিস। তো যদি ভেবেই থাকিস তাহলে সত্যি করে বল যে রান্নার সাথে থেকে তুই রত্না চুপ করে থাকিস না। যদি তুই চুপ করে থাকিস আমি ভেবে নেব যে এটাই সত্যি।
খারাপ করতেছিস কেন? আমি জানি না তুই আমাদেরকে কি ভাবিস, কিন্তু আমি তোকে ফ্রেন্ড হিসেবে কনসিডার করি স্টিল। আমি জানি তুই একটা ভালো মেয়ে, আর তোর সাথে যেটা হয়েছে তুই এটা ডিজার্ভ করিস না। এই রায়হানার সাথে কাহিনীর থেকে না আমি অনেক চেষ্টা করছি তোকে বাঁচানোর। আমারই মনে হয় কপাল খারাপ যে আমি পারলাম না। দেখ, এটা সত্য, আমি রায়হানের সাথে গেছিলাম, ওখানে পুলিশের পড়ে গেছে, আমাদের মধ্যে কিচ্ছু হয় না, আমরা চলে আসছিলাম। বাট তুই এসব কিভাবে জানলি? ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কিভাবে আবার জানবো? ওই রায়হান দুদুয়ার প্রত্যয়ের কাছে এসে খুব ফ্লেক্স করে বলছে। কি বলিস এসব? দেখ, রায়হান তোকে ভালোবাসেন। তুই যদি এটা ভেবে থাকিস রায়হান তোকে ভালোবাসে, তাহলে তুই ভুল ভাবতেছিস। ও তোকে মোটেও ভালোবাসে না। তুই একটা সিম্পল জিনিস চিন্তা কর, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে কি চাবে যে তার প্রেমিকাকে এভাবে সবার সামনে এরকম ওপেন আপ করতে? তোর মান ইজ্জত তো কিছুই রইল না, তাই না? শোন, ও না রিভেঞ্জ নিতেছে আমাদের সাথে, ওদের সাথে, সবার সাথে। আর এখানে বলিকা বাকরা হচ্ছিস তুই। ওকে, ও জাস্ট তোকে ইউজ করছে। কিন্তু দোস্ত, আমি তো ওর কথায় ম্যানিপুলেট হয়ে যাই। প্লিজ আন্না। এনিওয়েজ, আমি জাস্ট এটাতেই আমার স্বস্তি লাগতেছে যে তোদের সাথে উল্টাপাল্টা কিছু হয় নাই। অ্যান্ড এখনো সময় আছে প্লিজ এখান থেকে বেরোয়। কিন্তু ও আমার সাথে কিভাবে এটা করতে পারলো? আচ্ছা যাক, বাদ দে এই টপিক। আর এগুলো শোন, ওর একটা শিক্ষা দিতে হবে, আর তোদের এই কাজে আমাকে ইনভলভ করবি। আমি চাই ওরে নিজের হাতে শিক্ষা দিতে। সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, এটা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমাদের। ওকে তো শিক্ষা দিব, কিন্তু তোকেও সাইজ করতে হবে। গেলি কেন দুদু? এই দুদু, এবারে তুই এই না সেটা আমারও করতে হবে। ভাই তোর ডিলারের নাম্বারটা দে না। দুদু, দুদু, এই দুদু, মায়ের তো শিমলা লাগতেছে। এই দুদু, দুদু, এই দুদু, দুদু, এই দুদু। আরে নি এদিকে আইছি, এদিকে এদিকে যে হ্যাং করে আসছি। হ্যাং হয়ে থাকবো কেন? মোবাইল না টেলিভিশন না কি? চট। এই দুদু, তোরা দেখ আমি খেয়ালাম সত্যি করে আমার বন্ধু লাগে। ঠিক আছে, তুই এদিকে দাঁড়া, দেখবি যে কেউ আয় নাকি। ঠিক আছে, আমি যাই একটু আসলে ডাক দেই। তাড়াতাড়ি রেখে এলো, তাড়াতাড়ি। টেনশন হইতেছে আমাদের। না, আমি আমার মতো ইচ্ছা মতো চিল করে লইছি ওর লগে। তুই চিল করতে থাক ভাই, তুই মজা কর। ওরে বাপ রে বাপ, কত তাড়াতাড়ি চলে আইছে 5G স্পিডে। এতক্ষণে আইছস না? আমি প্রথম এই গণনা শোনার পরে আমি দুদুর রুমে গেছি, দুদুরে দেখছি। একজন দেখলাম দুদুর রুমে ওরা দেখে যেতেছে। আমি ভাবছি তুই আর বিল্লু এই দুইজনের মধ্যে নিলাম আয়োজন করবো। নিলামে যে সর্বোচ্চ বেশি টাকা দিয়ে নিলাম জিতবে সে সমস্ত পোলামাতে। দূর স্যার, আপনি এগুলো কি করেন? নিলাম টিলাম মানে? হ্যাঁ, আমি এই হোস্টেলে স্ট্যান্ড করতেছি স্যার। শোন, চোখ দিয়ে যাই দেখি আমরা তাই বিশ্বাস করতে হয় না। ইলুশন, ডিউলেশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলোর মধ্যে সায়েন্টিফিক লজিকও আছে। তোরা বুঝে শোন। হ্যাঁ, থাম না। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়,
আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, বের করলে জীবন হয় একেবারে সর্ব